কবিগুরুর ১৬৫তম রবীন্দ্র জয়ন্তীতে প্রভাত ফেরি। সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন রাজধানী উমাকান্ত স্কুল প্রাঙ্গণের সামনে কবিগুরু প্রতিকৃতিতে মাল্যদান করে প্রভাত ফেরির সূচনা হয়। পরে এই প্রভাত ফেরি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। শেষে উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে প্রভাত ফেরি সমাপ্তি হয়। প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীরা কবিগুরুর গান, কবিতা ও স্মৃতিচারণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাঠে চলছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। বাংলা সংস্কৃতিতে নবপর্যায়ের নবজাগরণের আতুরঘর হিসেবে সেই সংস্কৃতি হাট আজ পরিগণিত। আজকে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী এবং আমরা যারা বাংলায় কথা বলি, আমাদের কাছে রবিগুরু আমাদের আত্মা। রবিগুরুর এই বছরটা আরও, এই জন্মজয়ন্তী এই বছরটা আরও গুরুত্ববাহী এই কারণে যে রবীন্দ্রনাথ ৭ বার ত্রিপুরায় এসেছিলেন। এর মধ্যে শেষবার যেবার ত্রিপুরায় এসেছিলেন তার থেকে এই বছরটা ১০০তম বছর। যারা এসে পৌঁছে গেছেন সবাইকে সারিবদ্ধভাবে নিজ নিজ নির্ধারিত স্থানে এই বছর কবিগুরু শেষবার ত্রিপুরায় এসেছিলেন তার ১০০তম বছর। আমরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে সেই ১০০তম বছরকে উদযাপন করব। এক রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির সামনে থেকে আমরা যাত্রা শুরু করছি। গিয়ে প্রভাত ফেরি সমাপ্ত হবে উজ্জয়ন্ত প্রাসাদে। এটাও রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি প্রাসাদ, সেখানে রবীন্দ্র বন্দনা হবে। আমরা আসলে বাংলা সংস্কৃতিতে যেমনভাবে এই সংস্কৃতিকে রক্ষণের জন্য, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন করছি, তেমনিভাবে এই সংস্কৃতির বিকাশের জন্য এই সুবিশাল প্রভাত ফেরিরও আয়োজন করছি।